আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি খেলাধুলা বিষয়ক কথাপতনে। আজকে আমাদের গেস্ট মোহাম্মদ সুমন আহমেদ, অনেক ক্রিকেট প্রেমী। তো আজকে তার বিষয়ে অনেক কিছু জানবো আমরা। তো সুমন ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কি অবস্থা আপনার ভাই? আচ্ছা, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার দলের নামটা বলতেন। আপনি জানি আপনি টিম পরিচালনা করেন, ওই সাথে যদি নামটা বলতেন। আচ্ছা, আমার দলের নাম হচ্ছে মানিকনগর স্মার্ট বয় ক্রীড়া সংগঠন। ও আচ্ছা, খুব সুন্দর একটা নাম। তো আপনাদের পত্রটা কত সাল থেকে? এই তো 2024-এ 2024-এর মাঝামাঝি, তো জানুয়ারি জুন থেকে আর কি আগস্ট এর ভিতরে আর কি। তার মানে প্রায় 1.5 বছর, প্রায় 2 বছর হ্যাঁ, কাছাকাছি। 2 বছরের কাছাকাছি। দেখ, একটা টিম পরিচালনা অনেকদিন, এটা অনেক বড় ব্যাপার। তবে আপনারা মানে কি বলে, এই এই ধরনের আইডিয়াটা কিভাবে আসলো? এই ধরনের চিন্তাটা আমরা তো দেখি অনেকে পার্সোনালি খেলে, বিভিন্ন মাঠে গিয়ে খেলে, কিন্তু ওই জন্য আপনাদের বিভিন্ন জায়গায় গিয়ে খেলতেছেন, এই ধরনের যে চিন্তা ভাবনা কেন আসলো বা কিভাবে আসলো? আসলে ভাই, আমি অনেক ছোটকাল থেকে আর কি ক্রিকেট প্রেমী, মানে আমার ধ্যান জ্ঞান ধারণা সবই ছিল ক্রিকেট নিয়ে। তা আমি ছোটকাল থেকে আর কি ক্রিকেট নিয়ে স্বপ্ন ছিল আমার, যে আমি যদি একসময় ভালো একটা আল্লাহ আমার ভালো পর্যায়ে আনে, তখন আমি নিজে একটা টিম গঠন করব। নিজের টিম গঠন করে প্লেয়ার সেট আপ করে আর কি আমি এলাকা ভিত্তিক আর কি একটা খেলাধুলা আর কি খেলাধুলার মাঝে থাকবো, আমি খেলাধুলা করাবো আর কি। বিভিন্ন পোলাপাইনদেরকে নিয়ে, অসহায় আছে কত দরিদ্র পোলাপাইন, অনেকে টাকার জন্য খেলতে পারে না, বল নাই, ব্যাট নাই, ওদের আমার টিমে আনবো, তো ওদের আমি সাপোর্ট দিব আর একটা ভালো পর্যায়ে আর কি নেওয়ার চেষ্টা করবো। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এখন কথা হলো যে আপনাদের প্লেয়ারগুলি আপনাদের নিজস্ব এলাকার নাকি বিভিন্নভাবে, কিভাবে আপনাদের মানে প্লেয়ার যে একটা যে টিম গঠন করছেন, প্লেয়ারগুলো কিভাবে আসলো আমরা জানতে পারি? আসলে প্লেয়ার গুলো আসছে এক ছোট ভাইয়ের মাধ্যমে। তা আমরা মানিকনগরে যখন একটা টিমে খেলি, তখন এক ছোট ভাই ছিল, নাম ছিল সোহেল। হ্যাঁ, মুগ্ধা থাকে। তো ওর ওর মাধ্যমে ওর কিছু ফ্রেন্ড সার্কেল আসলো। তো ওরা অনেক ভালো খেলে। যেমন কয়েকটা ছেলের নাম না বললেই না হয়। যেমন সাকিব, নূর, আর হচ্ছে অনিক, আনাস, রিপন, এই কয়েকটা ছেলে মুগ্ধার ভিতরে অনেক তরুণ প্লেয়ার, তো অনেক ভালো খেলে। তো ওদের অনেক আমার ভালো লাগছিল, কথাবার্তা, আচার ব্যবহার খুবই ভদ্র ছিলে। তো ওদেরকে ওইখান থেকে আর কি আমার টিমে অ্যাড দেই, ইনভাইট করি যে ভাই, আমি একটা টিম গঠন করতে চাচ্ছি, যদি আপনারা আমার টিমে খেলেন তাহলে আপনাদের সব ধরনের সুযোগ সুবিধা আমি দেব। তো ইনশাল্লাহ ওদের আমি আমার টিমে নিয়েছি, নিয়ে এখন ঢাকা সিটিতে আর কি বিভিন্ন সাইডে আর কি ডিস্ট্রিক্ট গেমগুলো ওদের নিয়ে আমি খেলাই। তো আমার কাছে ভালো লাগে আর কি, নিজের থেকে এখন এভাবে আর কি পথ চলে আর কি আমার। আচ্ছা, যদি ভুল না হয়, তা আমি যতটুকু জানি আপনি একটা কর্পোরেট কোম্পানিতে জব জব করেন। তো এত ব্যস্ততার মাঝে এই সময় কিভাবে বের করেন? আসলে ভাই, এটা হচ্ছে একটা আর কি নিজের তো একটা মানে আগ্রহ থাকতে হবে আপনার ভিতরে। যদি একটা ক্রিকেট খেলার প্রতি আকর্ষণ বা ভালোবাসা থাকে, তাহলে আপনার নিজের থেকে একটা উদ্যোগ বের হয়ে যায়। যেমন আমি তো ভাই একটা কর্পোরেট কোম্পানিতে জব করি। হ্যাঁ, এখন ওই জবের পাশাপাশি আর কি শুধু অনলি ফ্রাইডে খেলি। যে আমার খেলা হচ্ছে শুধু ফ্রাইডে মর্নিংয়ে। আমি আমার ছেলেদের যারা আছে ওদের বলে দিই যে ভাই, বিকাল টাইমটা আমরা আমাদের ফ্যামিলিকে সময় দিব, সপ্তাহে একটা দিন খেলবো জাস্ট সকালে। তো সকাল ভোর ফজরের নামাজ নামাজ পড়ে আমরা যে কোনো জায়গায় খেলতে যাই। তো ওইখান থেকে আর কি 10টা বা 11টা পর্যন্ত খেলার পরে পরে আমরা যার যার মতন আর কি বাসায় আবার ফিরে চলে যাই। তো আচ্ছা, আপনি যে চাকরির পাশাপাশি ফ্যামিলি সামলান, হুম। তারপর খেলাধুলা মোটামুটি ভালো বিভিন্ন জায়গায় যাইতেছেন সপ্তাহে সপ্তাহে। তো আমার কথা হলো, আপনার ফ্যামিলি মেম্বাররা এই বিষয়টা কেমন করে দেখে, না, কিভাবে নিছে আর কি? না, আলহামদুলিল্লাহ আমার মা বাবা অনেক অনেক সাপোর্ট দেয়, যে জানে যে আমার ছেলে একটু ক্রিকেট প্রেমী, খেলাধুলা করে। তো ওই ক্ষেত্রে আমার পরিবার থেকে আমি সাপোর্ট পাই, যে আমি ওনারা সবাই জানে যে আমি ছোটকাল থেকে ক্রিকেট অনেক ভালোবাসি। সেজন্য আর কি আমার ওনাদের থেকে একটা আচ্ছা আদর্শ নিয়ে আমি এই ক্রিকেট নিয়ে পথ চলা আর কি। আচ্ছা, যাক, বুঝতে পারছি। কারণ ফ্যামিলিতে যদি সমস্যা থাকে, তো এই ধরনের উদ্যোগ সফল হওয়া সম্ভব না, আমরা যতটুকু জানি। তো এখন কথা হলো, আপনাকে শুধু ঢাকা এরিয়ার ভিতরে হলো নাকি ঢাকার বাইরেও যান? আসলে ভাই, এটা বলাটা মুশকিল। যে আমরা প্রতি বৃহস্পতিবার থেকে বুধবারে আমরা পোস্ট করি ফেসবুকে পোস্ট করার পরে অনেক সময় দেখি ঢাকার বাইরে থেকে খেলা থাকলে ওইখানে যেতে হয়, বা এলাকার ভিতরে যদি কোনো টিম থাকে আমাদের ইনভাইট করে, তখন আমরা ওইখানে খেলি। বিশেষ করে আর কি যে টিমগুলো আমাদের ইনভাইট করে ওদের আমরা আর কি ব্যাকগ্রাউন্ডগুলো দেখি। যদি আচার ব্যবহার বা ব্যাকগ্রাউন্ডে ওদের ভালো থাকে, তো ওইখানে আমরা বেশিরভাগই যাই। তো বেশিরভাগ ভাই ঢাকার বাইরেই যাওয়া পড়ে ভাই, বিশেষ করে ঢাকা সিটিতে খেলা হয় খুব কম, ঢাকার বাইরে আর কি বেশি খেলা হয় আমার। ঢাকার বাইরে, আচ্ছা আচ্ছা। ঢাকার বাইরে গিয়ে খেলতে গিয়ে কোনো যদি
মজার স্মৃতি বা মধুর স্মৃতি থাকে একটু বলতে পারেন? ও ভাই, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুইটা, একটা হচ্ছে দুঃখজনক আর একটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। যেমন দুঃখজনক ব্যাপারটি বলি, যে আমরা একটা কুমিল্লা একটা ম্যাচ খেলতে গেছিলাম। কুমিল্লা, এটা হচ্ছে লুডেচর গ্রামের সাথে। হ্যাঁ, তো ওদের সাথে আমরা প্রায় 3 বা 4 বার গেম খেলছি, আমরা হারছি। তো পরবর্তীতে ওনারা একটা মানে পেমেন্ট নিয়ে খেলতে ছিল আমাদের কাছে, ভাই আপনারা যদি আসেন তাহলে আমাদের সাথে একটা পেমেন্টের খেলতে হবে। তো বললাম ভাই কত? তো বললো ওনারা, বললাম একটা বড় একটা ফিগার, যেমন টাকা। তো আমরা বললাম, আমরা তো টাকা পয়সাতে তেমন খেলি না, আপনারা যদি চান তাহলে একটা কাপের মাধ্যমে খেলতে পারে। তো বললো আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে খেলেন। তো আমরা ওই গেমটাতে খেলতে গিয়েছিলাম। তো ওরা ম্যাগনার ভিতরে যেমন যত সুপারস্টার প্লেয়ার আছে সব নিছে। তা আমরা গেছি, যাওয়ার পরে আমাদের টার্গেট দিছিল ওরা 12 বার টার্গেট দিছিল 165। তা আমাদের 12 বার যখন 165 টার্গেট দিয়েছে, তা আমাদের ওরা যে ভাবছে শিওর জিতা যাবো। তো আমাদের আর কি প্রায় উইকেট পরে জিতেছিল, এবং শেষের একটা ব্যাটসম্যান টিকে আসলো, নাম ছিল ছোট ভাই ইউসুফ। তা আমাদের লাস্ট ওভারও লাগে ম্যাচ জিততে 22 রান। তা আমরা আশা ছেড়ে দিচ্ছিলাম যে 22 রান তো পসিবল না। আর ওদের যে বলারটা ছিল মেঘনা, সেরা বলার নাম ছিল মনির, হয় 3 ওভারে বল করে দিছিল মাত্র 15 রান, 5 উইকেট নিয়েছিল। ওর 1 ওভার বাকি আছে, ওর ওভারে 1 ওভারে তো পসিবল না 22 রান। তো ইউসুফ ছোট ভাইটা খুব তরুণ প্লেয়ার, বর্তমানে উনি ঢাকা সিটিতে এক নামে চিনে, অলরাউন্ডার ইউসুফ হিসাবে। তো যখন 6 বলে 22 লাগে, টানা 2 বলে 200 মেরা দেয়। টানা 2 বলে মারা দেওয়ার পর তো আমাদের লাগে মাত্র 4 বলে 10 রান। পরবর্তীতে একটা নো বল হয়, নো বলের ভিতরে একটা 6 মেরা দেওয়ার পরে ওটা বিতর্কিত হয় খেলাটা, যে না এটা নো বল হয় না, এটা হবে না। পরবর্তী আমরা বললাম ভাই এটা কিভাবে নো হয় না, আমাদের তো মিডলই বল ছিল, আপনার মানে এটা নিয়ে একটা ঝামেলা সৃষ্টি এটা নিয়ে ঝামেলা হয়েছিল। পরবর্তী আমরা ম্যাচটা জিতার পরে ওনারা আমাদের ওই ট্রফিটা দেয়নি। তো এটা নিয়ে আর কি দুঃখজনক, কষ্ট পাইছিলাম, আমরা ফিরে আসছিলাম। ও আচ্ছা, আমি তো এটা একটু দুঃখজনক থাকবে, আমি বলছিলাম স্মরণীয় ঘটনা হিসেবে। হ্যাঁ, আর একটা স্মরণীয় ঘটনা হচ্ছে কেরানীগঞ্জে একটা গেম খেলতে গেছিলাম ভাই। তো ওদের মাঠে গিয়ে আমরা ওদের টার্গেট দিয়েছিলাম 12 ওভারে 188। তো আর 188 দেখে আমাদের ওটা ছিল, আপনারা চিনবেন, ঢাকা ঢাকা না পুরো সারা বাংলাদেশই চিনে, কিং শুকুর ওদের টিম। আচ্ছা, ওনাদের কয়েকজন নাম আছে, যেমন হাস্যকর ব্যাপার কিছু নাম, পেট রাজীব, সবাই চিনে আর কি ঢাকা সিটিতে, পেট রাজীব ভালো টেনিস খেলোয়াড়। তো ওরা হাসতেছে, 188 টার্গেট দিয়েছে 12 ওভারে, হাসতেছে। তো মাঠের দর্শকরা বলতেছে ভাই আপনারা এটা কি টার্গেট দিলেন, ওরা তো 7 ওভারে লিয়ে নিবে। আমরা কি কম ভাই, 188 রান 7 ওভারে নিয়ে নিবে? তো আচ্ছা ঠিক আছে দেখি। তো ভাই বিশ্বাস যাবেন না, ওরা 4 ওভারে লিয়ে নিছে মনে করেন 65। 4 ওভার 65 নিয়ে নিছে, 8 ওভারে লিয়ে নিছে মনে করেন 130 রান। 8 ওভার 130 রান, লাস্টে মনে করেন ওরা এরকম পর্যায়ে খেলা গেছে, লাস্টে লাগে মাত্র 6 বলে 5 রান জিততে। 12 বলে লাগে 12 রান, এর ভিতরে আমাদের একটা ভালো বোলার বল করে 6 বলে 5 নিয়ে আসছে, ওদের উইকেট আছে এখনো 7টা। তো ওই গেম আমরা স্মরণীয় ভাবে জিতে যাই। ও আচ্ছা, দেখ যে আমাদের এক বলে একটা বলার ছিল সাগর করে নাম, ওই টানা 3 বলে হ্যাটট্রিক করে। আর পরবর্তীতে ওই ম্যাচটা আমরা মানে একবারে কি বলছে, হাত থেকে বের হওয়া ম্যাচ, হ্যাঁ একবারে মানে এটা আল্লাহর একটা একবারে কি রহমত বলে, আর কি, এটা কল্পনার বাইরে গেম। এই একটা আর কি স্মরণীয় খেলা ছিল, যে আমরা একটা বড় একটা গেম জিতে আসছিলাম। আচ্ছা। তো এখন সামনের যে শুক্রবার আছে, আশা করি ওই সামনের সপ্তাহে কোনো ম্যাচ আছে আপনাদের? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের একটা ম্যাচ আছে, যে আমাদের গ্রামে, আমার নিজের গ্রাম মেঘনা, মেঘনা আর কি, মেঘনা কান্দারগাঁও গ্রামে আমিরাবাদ মাঠে খেলা আছে, কুমিল্লাতে। কুমিল্লা মেঘনা থানা। হ্যাঁ, কুমিল্লা মেঘনা থানাতে। তো আমিরাবাদ একটা দলের টিমের নাম হচ্ছে আমিরাবাদ, হ্যাঁ আমিরাবাদ কি না কি জানি, আচ্ছা, খেলা আসতেছে না, হয়তো ওদের সাথে আমার একটা খেলা আছে এই শুক্রবারে ভাই। তো ম্যাচের জন্য আপনাদের শুভকামনা রইলো। এখন আপনাদের এটার মানে ভবিষ্যৎ, মানে এই টিমটাকে আপনি কি পর্যায়ে দেখতে চান? ভাই এই টিমটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে ভাই, কারণ এই টিমে অনেক তরুণ প্লেয়ার আছে, যা মানে ইন্টারন্যাশনাল টিমের না হলো মানে ন্যাশনাল জাতীয় লিগে খেলার মতন যোগ্য কিছু প্লেয়ার আমার টিমে আছে। তা জানি না অনেকে কি না কিভাবে হাস্যকর না, সবাই তো টেনিস খেলোয়াড়, এখন ন্যাশনাল লিগ বা অন্যান্য দিক আমাদের, আমরা যতটুকু জানি যে কাঠে বলে খেলা হয়, তো এটার সাথে একটা তুলনা হয়েছে, এই জন্য একটা হাস্যকর মনে হইতে পারে স্বাভাবিক। তারপর নিজের টিমের প্লেয়ারকে উদ্বুদ্ধ করার জন্য, ঠিক আছে, তাদের পারফরমেন্স বের করার জন্য অধিনায়ক বা টিমের যে পরিচালনা থাকে, সে সবসময় অনেক কিছু বলে তার কাছে ভালো একটা পারফরমেন্স আশা করার জন্য অনেক কিছু বলে। যাক, এটা আমরা ধরে নিলাম। এখন আপনি ওই টিমটাকে মানে সংক্ষেপে, মানে আপনার টিমটাকে আপনি কি পর্যায়ে দেখতে চান, যে হ্যাঁ ভবিষ্যৎ আর কতদিন পর্যন্ত এটা ইয়া করা? এই তো আমার ইচ্ছা আছে, আমার এই টিমটাকে নিয়ে আমি একটা ভালো একটা পর্যায়ে যেতে চাই। যে এখন তো ঢাকা সিটিতে খেলি, তো অনেক বড় আমার স্বপ্ন আছে যে পরবর্তীতে আমি পুরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে আমার টিম নিয়ে আমি অংশগ্রহণ করতে চাই। যদি আপনাদের সাথে কেউ খেলতে চায়, হ্যাঁ, তাহলে আপনার মানে তাদের ধরেন মনে করেন যে একটা
ধরে নিলাম যে ফরিদপুর বা অন্যান্য একটা ডিস্ট্রিক্ট থেকে আপনার টিমের সাথে এখন ভিডিও দেখে হয়তো বা খেলতে চায়, তাহলে আপনার মানে সিস্টেমটা কি, আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা কি? আসলে ভাই খেলতে চাইলে আমার আর কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কিছু কিছু রুল আছে আমাদের টিমে ঢুকতে হলে। না, টিমে আমি ঢুকার কথা বলতেছি, আপনাদের একটা ম্যাচ খেলতে গেলে। ও ম্যাচ খেলতে চাইলে ভাই আমাদের তো নিজস্ব পেজ আছে, ফেসবুকে একটা পেজ আছে আমাদের, নাম হচ্ছে মানিকনগর স্মার্ট বয় ক্রীড়া সংগঠন। তো ওইখানে যদি ওনারা কমেন্ট করে বা পেজে আমাদের সাথে খেলতে চায়, তাহলে আমরা আমন্ত্রণ, মানে আমাদের আগ্রহ দেখালে আমরা খেলতে চাই, সমস্যা নেই। কিন্তু ওদের আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড দেখতে হবে যে ওরা কোন লেভেলের প্লেয়ার, বুঝতে পারছি, হ্যাঁ, এটা ওদের একটা সাথে বিষয়, খেললে আপনাদের কিনা, দূরে যাবেন, দূরে যাবে কিনা, বা ওরা আমাদের এলাকায় আসবে কিনা, এই আর কি, এগুলো আর কি টুকিটাক দেখা আমরা খেলা। আচ্ছা, এখন আসি একটা যদিও প্রশ্ন করা ঠিক না, তারপর আমরা জিজ্ঞেস করি যে আপনাদের যে টিমে খেলা হয়, বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন, ঢাকা হোক, ঢাকার বাইরে বিভিন্ন যাচ্ছেন, তো টিম খেলতে গেলে তো একটা মোটামুটি আমরা জানি একটা মোটামুটি যে ভালো একটা খরচ হয়, তো ওই টাকাটা যে আপনাদের কিভাবে ম্যানেজ হয়, এটার ব্যবস্থাটা কি, বা কোনো আপনাদের কোনো স্পন্সর কোনো আছে কিনা, বা আপনারা কিভাবে ফান্ডিংটা করেন? আসলে ভাই সত্যি কথা বলতে ভাই, আমাদের কোনো স্পন্সর নেই। আচ্ছা, আমাদের কোনো স্পন্সর নাই, বাট আমাদের এখানে কিছু প্লেয়ার আছে যেটা আর কি আমরা সবাই আর কি সম্মিলিতভাবে, যেমন ধরেন আমরা একটা ম্যাচ খেলতে যাব গাজীপুর, তা গাজীপুরে আসা যাওয়া খরচটা কত হয়, যে এভারেজে 2000 টাকা। তো আমরা বলে দিই গ্রুপে যে ভাই আমাদের এখানে আর 2000 টাকা খরচ আছে, আপনারা যাতায়াত খরচ বাবদ সবাই 200 টাকা করে নিয়ে নেবেন। তো 200 টাকা করে যাতায়াত খরচ সবাই নিয়ে নিলে, অনেকে দেখি দিতে পারে না, বা কেউ কম দেয় বেশি দেয়, তো ইনশাল্লাহ ভাই আমার থেকে আর কি বেশিটা খরচ করে আর কি নিয়ে যে চালায় নিয়ে যে সবার আর্থিক সমস্যা অবস্থা তো এক না, যেহেতু টিমটা আপনার এবং আপনি টেনে নেওয়ার দায়িত্বটা নিচ্ছেন, হ্যাঁ ওইটাই আর কি, আমি একটা ভালো একটা বিষয়। তো আপনাদের যে একটা টিম আছে, হ্যাঁ, এরকম টিম কি আপনাদের আশেপাশে আরো আছে এরকম? হ্যাঁ, আমাদের এলাকায় আরো অনেক টিমে আছে, কিন্তু আমাদের টিমে যে একটা ঐক্য বা একতা, এরকম কোনো টিমে আমি দেখিনি ভাই। আমাদের এই টিমটাকে একটা আমি আমার নিজের পরিবার মনে করি, এবং প্রত্যেকটা প্লেয়ারকে আমি আমার রক্তের ভাইয়ের মতন ভাবি। তাই ওদের সাথে আমার ভাই অনেক সুসম্পর্ক, এবং আমাকে ওরা অনেক সম্মান করে, অনেক শ্রদ্ধা করে। তো আপনার কথা শুনে যে অনেকেই মনে করবে যে যারা স্টুডেন্ট আছে তাদের আপনি বলেন ফাইন্যান্সিয়াল ব্যাপারটা একটা আছে, তো এখন যদি কোনো স্টুডেন্ট বা যারা খরচ বহন করতে পারবে না, বাট ভালো খেলে বা ভালো মানে আপনার টিমের খেলতে ইচ্ছুক, তাদের জন্য আপনার মেসেজ কি? তাদের জন্য আমার মেসেজ হচ্ছে যে ভাই আপনারা আসেন, আপনাদের স্বাগতম জানাই, এবং আপনারা যদি ভালো খেলা থাকেন আমাদের টিমে আইসা ট্রায়াল দেন, যদি ভালো হয় ইনশাল্লাহ আপনাদের সম্পূর্ণ দায়িত্ব আমি নিজে নেব। আচ্ছা, এটা একটা ভালো উদ্যোগ। আশা করি আপনার মানিকনগর স্মার্ট বয় ক্রীড়া সংগঠন সামনে আরো এগিয়ে যাক। এখানে আসার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। তো সুমনবাদ ভাই, সর্বশেষ আপনি যদি আপনাকে অনেকেই দেখছে ফেসবুক লাইভে অথবা যেভাবে দেখছে, তো আপনি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান সর্বশেষ। আচ্ছা, আসলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে খেলাধুলার মাঝে সততা থাকবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, সবসময় সৎ থাকার চেষ্টা করবেন, এবং মানুষের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন, এটাই আমার বার্তা। আর সর্বশেষ হচ্ছে ক্রিকেটকে আমি ভালোবাসি, ক্রিকেট আমার জান, ক্রিকেট আমার প্রাণ। আমি চাই আমার মানিকনগর স্মার্ট বয় ক্রিকেট টিমকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে। তো এখনো শেষ করব, আসলে খেলাধুলা আমরা জানি যতটুকু, যে খেলাধুলা আমাদের বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে রাখে। তো আমরা চাই আপনার মতো আরো অনেকে এগিয়ে আসুক, যে একটা টিম গঠন করার ব্যাপারে, এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যারা আছে তারা যেন একটা খেলাপ্রেমী হয়, মাঠে থাকে, অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থাকে। তো আপনার স্মার্ট বয় ক্রীড়া সংগঠন শুভকামনা জানিয়ে আলোচনা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।